এবার এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী নয়, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও তাদেরও আমরা কাজে লাগাবো। তা আমাদের বিভিন্ন ব্যাপারে আলাপ হয়েছে তো থাকে, মেইনলি আমরা ইলেকশন সংক্রান্ত ব্যাপারটা একটু বেশি আলাপ করেছি। অন্যান্য যে আমাদের বাহিনীগুলি রয়েছে এই জন্য ইলেকশনের জন্য তাদের একটা আমরা প্রশিক্ষণ দিব। ওই প্রশিক্ষণ আমি 7 তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে আমরা ওইটার উদ্বোধন করব। এবং শুধু পুলিশ না, অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে। ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি। আইন শৃঙ্খলা বাহিনী আনসারের সংখ্যা এক একটা কি বলে কেন্দ্রে 10 জন করে থাকে হলো আনসার, এর মধ্যে হলো 6 জন পুরুষ আর 4 জন হলো মহিলা যাদের হাতিয়ার থাকে না, আর 2 জন থাকে যারা হাতিয়ার সহ 12 জন। এবার আমরা করছি আরও একজন বাড়াই দিব, প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য আমরা একজন আনসার ইউনিফর্ম পাঠাই দেব। তারপরে পুলিশ তো আমরা প্রতি জায়গায় 2 জন, হয়তো কোথাও 3 জন করে থাকবে। তারপরে ধরেন সেনাবাহিনী তো মোবাইলে থাকবে, তারপরে আপনার বিজিবি, কি বলে র্যাব, এবিবিএন, তারপরে আপনার কোস্টগার্ড, এরা তো সবাই থাকবে। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী নয়, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও তাদেরও আমরা কাজে লাগাবো।